আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সপ্তম শ্রেণীর পুরাতন যে বই, ওই বই থেকে আমরা ম্যাথ করাবো। আশা করা যাচ্ছে এই বইয়ের সবগুলো অঙ্কই মানে আমাদের এখন যে নতুন বই আসবে সেই বইয়ের আলোকেই অঙ্কগুলো হবে। তো আমি বলবো যে আপনারা এখন যারা যেখানে আছেন, ক্লাস 7-এ 6 থেকে 7-এ উঠেছেন, তারা অবশ্যই খাতা কলম নিয়ে বসে যান। তো আসুন আজকে আমরা শিখবো আসলে বীজগণিতিক রাশির গুণ। এটা আমাদের ষষ্ঠ শ্রেণীতে ছিল না, সপ্তম শ্রেণীতে একদমই নতুন। সো আমরা একদম সহজ করে শিখাবো। খাতা কলম নিয়ে বসুন, একদম ইজি ওয়েতে শিখাবো, ঠিক আছে? তো খাতা কলম নিয়ে যদি বসেন তাহলে কি অনেক সহজভাবে শিখতে পারবেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের ম্যাথে চলে যাই। দেখেন এখানে বলছে 3a মানে এখানে বলছে প্রথম রাশি থেকে, এই যে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি দ্বারা, মানে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ, মানে প্রথম রাশি। তাহলে দেখেন এটা হচ্ছে প্রথম রাশি, এটা হচ্ছে প্রথম, আর এটা কি দ্বিতীয়, এটা হচ্ছে দ্বিতীয়। তাহলে দেখেন আমরা এই প্রথমটাকে দ্বিতীয় দ্বারা আমরা গুণ করব। ফাইনালি আমরা আগের সিস্টেমে গুণ করার চেষ্টা করবো। 3ab তারপরে কি যে 4a3। দেখেন কত সহজ। এখন যদি আমরা গুণ, এখানে আমরা গুণ চিহ্ন দিলাম 3 4, দেখেন 3 4 কত 12। আপনারা বলবেন এত সহজ অঙ্ক, হ্যাঁ 3 4 12। দেখেন 3 4 12 যদি হয় তাহলে এবার এখানে কি আছে বলেন তো, a³ যদি গুণ করি তাহলে এটা a⁴ হয়। এখন কথা হচ্ছে যে a⁴ কিভাবে হইলো। দেখেন এখানে আছে সূচকের নিয়ম। এই 3 কোনো সংখ্যা যদি উপরে না থাকে, আপনারা জানেন যে এখানে 1 থাকে, কত থাকে 1। তাহলে a 3 এর আগে কত 4, তাহলে এখানে কিন্তু a⁴ এইভাবে হয়েছে। আর এই b এর নির্ণয়ের গুণফল এত। আমি আবারও বলতেছি 3 4 12, a³ আর a গুণ করলে a⁴। এটা কিভাবে হবে এখানে আমি অলরেডি দেখে দিয়েছি। আর b এর নির্ণয়ের গুণফল 12 a⁴। এর পরের যে প্রশ্নটা 5xy 6az, এটাকে যদি আমরা এভাবে করি az, দেখেন 5 6 কত 30, 5 6 30। এখানেও প্লাস আছে, এই জন্য আমরা আর কি কোনো কিছু করতেছি না, ঠিক আছে? অনুসরণী 4.1 এর পুরাতন বইটার আপনারা পাবেন 5 6 30। দেখেন 5 6 30, এই a তারপরে x তারপরে y তারপরে z। আপনি বলবেন যে এগুলো আসলে এইভাবে লেখার কাহিনীটা কি? দেখেন আমরা যখন এবিসি গুলো যখন পড়তে যাই তখন আগে কিন্তু আমরা এই পড়ি, তারপরে এটা ক্রমানুসারে a x y z। এটা একটু সুন্দরও আছে কিন্তু এভাবে সাজিয়ে দেওয়াটা। আমি আবার বলতেছি 5 6 30 a x y z, এটা জাস্ট এই করে দিয়েছি। তো আশা করি বুঝতে পারছেন। তো নির্ণয় গুণফল এত। এবার দেখেন আমাদের 3 নম্বরের যে প্রশ্নটা, 3 নম্বর প্রশ্নটা 5x² আর x²। এটা হচ্ছে প্রথম রাশি, আর এটা দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশিটা হচ্ছে 3x⁵। কি x⁵। এখন দেখেন মজার বিষয় হচ্ছে x⁵, a⁴ যদি স্কোয়ার তারপরে কিউব, এরপরে যখন 3 পরে যখন থাকবে তখন এটা x⁴, x⁵, x⁵, x⁵ এইভাবে হবে। তো আসুন আমরা আসলে দেখি। 3 5 কত বলেন তো, 3 5 15, 3 5 15। a আর a² গুণ করলে, কি হবে বলেন তো, a³ আর a গুণ করলে a³ x⁵, আর x² গুণ করলে x⁵, আর y এর y 3 5 15, 3 5 15। এই দেখেন a² আর a গুণ করলে a³। এটা আমরা আপনাদের এখানে দেখিয়ে দিয়েছি কিভাবে হচ্ছে। 2 আর 1 যোগ করলে 3 হয়, পাওয়ারে হয়। দেখেন x⁵ আর x² গুণ করলে x⁵, y এর y। তো হয়ে গেল আমাদের। এবার দেখেন 4 নাম্বার এটা 8a²b মাইনাস, এই যে এখানে -2b²। এখন দেখেন একটা বিষয় আপনাকে শিখতে হবে, একটা সূত্র আপনারা এটা সবাই জানেন, মাইনাসে প্লাস। এখন আপনারা প্লাসে অবশ্যই কি মাইনাস বলবেন না, প্লাসে হয়। তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে দেখেন তো এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস। 8 2 16,
তারপরে কি এ স্কোয়ার আর এই যে বি স্কোয়ার, সরি এখানে বি স্কোয়ার হবে না, এখানে যেহেতু বি স্কোয়ার আর বি আছে তাহলে এখানে বি কিউব হবে, বি কিউব হবে। তো আপনারা এই যে প্লাস মাইনাস জিনিসটা খেয়াল করবেন, ঠিক আছে। আমরা এইভাবে সবগুলো অঙ্ক ইনশাল্লাহ সমাধান করব। তো ছোট ছোট পার্ট করে দেব সপ্তম শ্রেণীতে, আপনারা যে প্লে লিস্টে যায় এই সবগুলো ম্যাথই করতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।